আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। কি শোনাবো? গল্প শোনাবো। কি শোনাবো? গল্প। তো তোমার নাম হচ্ছে নুন সাকিন। তোমার নাম কি? নুন সাকিন। তোমার নাম তানভিন। তোমার নাম তানভিন। বলো, এবার বলো নুন সাকিন মানে কি? নুন সাকিন এটা কোথায় ধরে? বলো। বলো গাছে। কোথায়? গাছে। কোথায়? কোন গাছে? আম গাছ নাকি জাম গাছ নাকি কাঁঠাল গাছ? বলো। তানভিন তানভিন এটা কি? তানভিন এটা কোথায় ধরে? গাছে। ভেরি গুড। কোথায়? গাছে। এবার বলো কোন গাছে? গাছ এটার নাম কি? মানে আম গাছ নাকি জাম গাছ নাকি কাঁঠাল গাছ নাকি লিচু গাছ? কি গাছ? হ্যাঁ, সুপারি। সুপারি গাছ। ও মাই গড, সুপারি। সুপারি গাছ। বলো, তিহি বলো। কোন গাছ? খেজুর গাছ। আর তোমারটা সুপারি গাছ। তাহলে তানভিন এটা কোথায় ধরে যে? খেজুর গাছে। তোমারটা? নুন সাকিনিটা সুপারি নাকি আর কি গাছ আছে? হ্যাঁ, নাইরিকেল গাছ। নারকেল গাছে না? তোমার পিছনে আছে নারকেল গাছ? ওই যে গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো কোথায়? নারকেল গাছে। ঠিক আছে, তাহলে তো ওর নুন সাকিন এটা নারকেল গাছে ধরে, ওর তানভিন এটা হচ্ছে সুপারি গাছে। না, খেজুর খেজুর গাছে। দামি সল গাছত কিনলে ধরে দেখিন। দূরও দামি, সেদিকে দেখো। তাহলে এখন শিখাইলাম এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এবার বলো, এইখানে কত জবর দিলাম? এইখানে কত জের দিলাম? দুই জের। এইখানে কত পেশ দিলাম? দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। লয় খেললে তো। তো তোমারটা না বললা সুপারি কি বলে যে? হ্যাঁ, খেজুর গাছ। খেজুর গাছে বলছো না তো? এখন তো এখানে কিভাবে হলো? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এটা এখানে কিভাবে হলো? এবার বুঝছো তানভিন এটা কোথায় ধরে? কোথায়? দুই পেশকে তানভিন বলে। তানভিন এটা কোথায় ধরে? কোথাও ধরে না। এটা হচ্ছে ওই পড়া, এখানের পড়া। এইবার বলো নুন সাকিন এটা কোথায় ধরে? গাছে, বাসে, বাতাসে, আকাশে? কোথায়? কোথাও ধরে না। তো নুন সাকিন মানে কি? নুন সাকিন এটা কোথায় ধরে? বলো, তুমি বলতে পারবে? নুন সাকিন এটা কোথায় ধরে? উপরে। পড়াতে এরকম ভাবে। তো এখন দেখো নুন সাকিন এটা কোথায় ধরে। এর আগে এগুলো আগে শিখাইছি, তোমাদেরকে আবারও শিখাচ্ছি গল্পটা বোঝার জন্য। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটাকে কি বলে? ভেরি গুড। এটার নাম কি? সাকিন। সাকিন। তারপরে এটাকে কি বলে? ভেরি গুড। কি বলে? তাসদিদ। তাসদিদ বলে। আমি যদি এবার লিখি এখানে, এদিকে দেখো, সাপোজ একটা আলিফ লিখলাম। একটা কি লিখছি? আলিফ।
আলিফের মধ্যে একটা জবর দিয়েছি, তাহলে কি হয়ে গেছে? হামজা জবর আ, কি হয়ে গেছে? হামজা জবর আ, আ। যদি আবার আলিফের মধ্যে যদি দুই জবর দেই তাহলে কি হবে? হামজা দুই জবর আ, আন, আন, হামজা দুই জবর আন, আন, হামজা দুই জবর আন, আন। তারপরে তার একটা জবর আছে, একটা জবর লিখলাম, দুই জবর আছে, দুই জবর লিখলাম, তারপরে কি আছে? সাকিন। তো এখন আলিফের মধ্যে যদি একটা সাকিন দিই, এটা কি সাকিন? হামজা সাকিন, কি সাকিন? হামজা সাকিন, শাবাশ, কি সাকিন? হামজা সাকিন, হামজা সাকিন। তারপরে এটা কি আছে? তাসদিদ। একটা আলিফের মধ্যে আমি তাসদিদ দিলাম, তাহলে আলিফের মধ্যে কি কি আছে? তাসদিদ, কি তাসদিদ? আলিফ তাসদিদ। কি তাসদিদ? আলিফ তাসদিদ, আলিফ তাসদিদ। তো এখন এই ছাড়টাতে কি তোমার কি হয়েছে যে এই দিশটা এই সাইসা মাইক দিলে তোমাকে মাইক দিব। এদিকে দেখো, আবার মাইক দিব যে এটা দিয়ে, এরকম ডিস্টার্ব করিও না। তাহলে এদিকে দেখ, এনফিডে দিম দা ভাজি পড়াচ্ছি যে, এদিকে দেখো, তাহলে হামজা জবর আ দিছি। এই এইটা আলিফ, আলিফ আলিফ দিছে, আলিফের উপরে জবর, এটা সম্পূর্ণ হামজা জবর আ হয়ে গেছে। আলিফের জায়গায় যদি আমি কি দিতাম? বা দিই, তাহলে বা জবর কি হবে? বা, বা। বার জায়গায় যদি আবার আমি কি দিই? তা দিই, তখন কি হবে? তা জবর। তা, এরকম এরকম করতে বা তা সা জিম হা খ দাল দাল র যা আরো যা যা আছে সবগুলো হতে পারে। সবগুলো যেটাই হোক না কেন, শব্দ চেঞ্জ হচ্ছে যে, কিন্তু জবর এটা চেঞ্জ হচ্ছে না, আলিফের মধ্যে কি আছে? জবর, বার মধ্যে কি আছে? জবর, তার মধ্যে কি আছে? জবর, তোমরা একটা জিনিস খেয়াল করতেছো, হরফ চেঞ্জ হচ্ছে, আলিফ হচ্ছে, বা হচ্ছে, তা হচ্ছে, এদিকে সা হবে, সা থেকে জিম হা খ দাল দাল র যা ইয়া পর্যন্ত শব্দ চেঞ্জ হচ্ছে, কিন্তু লেকিন এখানে জবর চেঞ্জ হচ্ছে না, যদি এরকম এরকম তা সা জিম হা খ তারপরে ইয়া পর্যন্ত যাই, ঠিক আছে? ইয়া জবর কি হবে? ইয়া, ইয়া। এখানে আমরা আরো শব্দ শব্দ আরবি হরফ সবগুলো আছে, ঠিক আছে? তাহলে যেটাই চেঞ্জ হোক না কেন, কিন্তু জবরটা তো চেঞ্জ হয় না, নি, চেঞ্জ হয় নাই। তো এখানে শব্দ চেঞ্জ হচ্ছে, কিন্তু জবর যেটা আমরা মেন বুঝতেছি, বোঝার চেষ্টা করতেছি, হরকতটা চেঞ্জ হয় না, নাই। এখন আসো দুই জবরের মধ্যে হামজা দুই জবর আন, আন, সরি এটা তো হামজা কেন দিয়ে ফেলছি, এটা এদিকে দেখো, আমি এদিকে হামজা দিয়ে ফেলছি, সরি। তো এখানে হামজা দুই জবর আন, আন। আবার, তো এখন হামজার জায়গায় যদি আমি এখন এখানে কি দিতে পারি? বা, বা দুই জবর বান, বান, বান। শব্দ চেঞ্জ হবে, কিন্তু দুই জবরটা চেঞ্জ হবে না, না। এরপর আসো, তারপরে কি দিতে পারি? তা দুই জবর দান, তান। তারপরে সা দুই জবর দান, সান, ঠিক আছে? এরকম এরকম করতে সেম, এদিকে আলিফ বা দা সা জিম হা খ দাল দাল র যা সবগুলো ইয়া পর্যন্ত হবে। তো লাস্টে হরফে যদি ইয়াও আসে, ইয়া দুই জবর, ইয়ান, ইয়া দুই জবর কি হবে? ইয়ান, ইয়ান। কিন্তু শব্দ চেঞ্জ হয়েছে, ওই উপরের আমরা যেটা তানবিন সেটা চেঞ্জ হয় নাই, নাই। এইবার আসো, এটা কি সাকিন? হামজা, হামজা সাকিন, এটা কি সাকিন? হামজা সাকিন, তিহি। তোমার নাম কি? নুন সাকিন না তো? কথা বলো না, তোমার থেকে কথা বলতে হবে তো। তাহলে বলো, ও এটা এটা একটু করে বুঝি তো। এটা আলিফের মধ্যে কি আছে? দুই জবর, দুই জবর, দুই জবর, এটাকে কি বলে? তানবিন, ভেরি গুড। কি বলে? তানবিন, শাবাশ। কি বলে? তানবিন, তানবিন। তো তো এদিকে দেখো, তো এখন এদিকে সার মধ্যে দুই জবর আসছে, কি হবে? তান, সান। কিন্তু সেটা কোন কায়দা হয়েছে? তান তান, বিন। কি কোন কোন কায়দা হয়েছে? তানবিন, তানবিন। যদি জিমের মধ্যেও আছে দুই জবরটা, তানবিন হয়েছে। জিমের মধ্যে কি হয়েছে? তানবিন, তানবিন। ইয়া পর্যন্ত হলেও সবগুলো তানবিন, ঠিক আছে? বুঝতেছো তুমিও? ওর গল্পটাও তোমার থেকে বুঝতে হবে, দুটোটা গল্প এই কি, আমার কথা বুঝতেছো? হ্যাঁ, নুন সাকিন কাকে বলে অথবা তানবিন কাকে বলে এটা বুঝাচ্ছি এখন। তাহলে তানবিন কাকে বলে বলো তো? তান,
তানবিন দুই জবর, দুই জের, দুই পেশ দুই পেশ, এগুলা যে কোনো হরফের মধ্যে আসুক না কেন সেটা কি হয়ে যাবে? তানবিন তানবিন। সেটা কি হয়ে যাবে? তানবিন তানবিন। এবার দেখো এটা কি সাকিন? তিহি হামজা, সাকিন হামজা সাকিন। আর এদিকে এগুলোর মতন সেম, এখানে আলিফ হয়েছে তো এরপরটা কি আলিফ লিখছি আমি? না বা বা। তো এই সেম যদি এটা আলিফের পরে যদি আমি কি লিখি? বা বা লিখি, বার উপরে কি দিছি? সাকিন তাহলে এটা কি সাকিন? বা সাকিন এরকম এরকম করতে তা সাকিন, সা সাকিন, ঠিক আছে, জিম সাকিন, এরকম এরকম করতে করতে লাস্টে এখানে কি সাকিন আসছে? ইয়া সাকিন এই ইয়া সাকিনের আগে ধরো সাপোজ এরকম এরকম করতে এখানে কি কি সাকিন লিখতে পারি? নুন সাকিন। এরকম করতে নুন ওয়াও হা হামজা, ওয়াও হলে ওয়াও সাকিন, ইয়া হলে ইয়া সাকিন সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলে বলো? তোমার মাথায় কি? তানবিনকে নুন সাকিন তানবিনকে বলে যে পাগল? হ্যাঁ কি আসলে নুন সাকিন কাকে বলে? তাসদিদ আল্লাহ নুন সাকিন হ্যাঁ, তোমরা আমার কথাটা বুঝো না, আবার বুঝো, আবার এখান থেকে বুঝো। হামজার উপর কি আছে? সাকিন এটা কি? এটা কি সাকিন? হামজা সাকিন এটা কি সাকিন? হামজা সাকিন মাথায় ঢুকাচ্ছ? সেটা কি সাকিন? হামজা সাকিন কি সাকিন? হামজা সাকিন এরপরে বার উপরে সাকিন দিছি, কি সাকিন হলো? বা সাকিন কি সাকিন? বা সাকিন কি সাকিন? বা সাকিন এরকম এরকম সব হরফের মধ্যে সাকিন আসলো। সার উপরে সাকিন আসছে, কি সাকিন? তাড়াতাড়ি বলবে। সা সাকিন সার উপরে সাকিন আসছে। সা সাকিন জিমের উপরে সাকিন আসছে। সা জিম, জিম সাকিন। তুমি শুদ্ধ বলো। জিমের উপর সাকিন আসছে। জিম সাকিন হার উপর সাকিন আসছে। হা সাকিন এরকম এরকম করতেছে হা খ দাল দাল, এগুলা সাকিন, যেটা হবে সেটাই সাকিন। সিনের উপর আসলে, সিনের উপর সাকিন হলে সিন সাকিন। সিন শিন সদ দ ত গ ফা কফ কাফ লাম, লামের উপর সাকিন আসলে লাম, নাম সাকিন লাম 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 সাকিন। মিমের উপর সাকিন আসলে, মিম সাকিন নুনের উপর সাকিন আসলে। নুন সাকিন এবার বলো নুন সাকিন কাকে বলে? তান মেফগুলো এটা চিন্তা হডের। নুনের উপর সাকিন আসলে, হ্যাঁ জবর নুনের উপর সাকিন আসলে নুন সাকিন বলো না। নুনের উপর সাকিন আসলে নুন সাকিন তো বেলা বলো না নুন সাকিন কাকে বলে। কি রে পাগল নাকি? ওদেরকে আমি উত্তর বলেও দিছি, কি একটা অবস্থা। নুনের উপর সাকিন আসলে নুন সাকিন নুন সাকিন, নুনের উপর সাকিন আসলে নুন সাকিন তবে বলো না নুন সাকিন কাকে বলে। নুন সাকিন নুন সাকিন নুন সাকিন নুন সাকিনকেই তো নুন সাকিন বলে। পাগল নাকি? আমি তো বলছি ওখানে চেঞ্জ তবে আমি বলছি বলছো তুমি আগে। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন নুন সাকিনকে নুন সাকিন বলে, অর্থাৎ নুনের উপর সাকিন আসলে তাকে নুন সাকিন বলে রে। পাগল নাকি? কি রে, তাই না? তোমার নাম কি? নুন সাকিন নুন সাকিন। তোমার নাম কি? নুন সাকিন নুন সাকিন এবার কাকে বলে? নুন সাকিন নুন সাকিনকে বলে। তো তুমি একটু ভেঙে বলবে, বলবে যে নুনের উপরে তুমি, আমি যদি বলে নুন সাকিন কাকে বলে, তুমি বলো যে নুন সাকিন। আমি বলছি বলতেছি আর কি, নুন সাকিন কাকে বলে, তুমি বলছো নুন সাকিন। তো এটা হয়তো আমি বুঝবো না, তোমার থেকে আর একটু ভেঙে বলতে হবে যে নুনের উপরে সাকিন আসলে তাকেই নুন সাকিন বলে। তাহলে এবার বলো তো নুন সাকিন কাকে বলে? ওই 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 এটার নাম কি যে নুন সাকিন নারিকেল, নারিকেল গাছে ধরে যে, নারিকেল ধরে যে এটাকে নুন সাকিন বলে নাকি? হ্যাঁ বলে। না নুন সাকিন এটা নারিকেল গাছে ধরে দেয়। না নুন সাকিন এটা কোথায় ধরে? নুন সাকিন মাথার জুট্টির উপরে, মাথার জুট্টির উপরে নুন সাকিন ধরে। না মা তুমি এটা কি পড়ছো যে? আর্জেন্টিনা? আইও না ভাল্লা। ওর থেকে আছে তুমিও তাহলে আর্জেন্টিনা সাপোর্ট করো? ওর থেকে আছে তো এরকম তোমার থেকেও আছে? ব্রাজিল ও একটা, ও আজকে তো তাহলে দারুণ মিলছে। অন্যান্য টিফিনিতে মিলছে তো কি জানো, শুধু ব্রাজিল হলে সবাই ব্রাজিল এখানে, আর আর্জেন্টিনা হলে সবাই আর্জেন্টিনা। কিন্তু এইখানের মধ্যে এই আজকে পাইলাম যে মানে পক্ষ আর বিপক্ষ, এটা হচ্ছে আর্জেন্টিনা, এটা হচ্ছে ব্রাজিল। আচ্ছা যাই হোক, এগুলো গল্প, এগুলো পরে কথা হবে, আগে আমি ইম্পর্টেন্ট পড়া পড়তেছি। তো নুন সাকিন এটা কোথায় ধরে? নারকেল গাছে। না নুন সাকিন নুন সাকিন কাকে বলে? নুন সাকিন নুন সাকিনকে। পাগল নাকি? তো আমি বুঝবো কি করে? তুমি আমি আমি তুমি যে নুন সাকিন বলতেছো, আমি সেইটাই জিজ্ঞেস করতেছি। এই নুন সাকিন এটা কাকে বলে, কেমনে হয়? তো তুমি বলছো নুন সাকিনকে। তো
তো নুন সাকিন এটা আরো একটু ভেঙে দাও। বলো নুন সাকিন কাকে বলে? এটা নুন সাকিনকে দুজনের বলে। গল্প কি? নুন সাকিনকে বলে। নুন সাকিনকে বলে। আমি সেইটাই তো জিজ্ঞেস করতেছি, নুন সাকিন কাকে বলে? নুন সাকিনকে বলে। তো নুন সাকিন এটা কিরকম আরো একটু ভেঙে দাও না। নুনটা হ্যাঁ। নুনের হচ্ছে সাকিন। নুন সাকিন। ভেরি গুড, এই আমি সেটা শুনতে ভাঙে চাচ্ছি। ভাঙে কথা বলে। ভেঙে বলতে হবে যে নুন সাকিন কাকে বলে? নুন নুন- নাই কেন নুন- পর সাকিন আছে? নুনের মধ্যে সাকিন আসলে তাকে নুন সাকিন বলে। জিম সাকিন কাকে বলে? জিম সাকিন। জিম সাকিন কাকে বলে? জিম সাকিন। বলো। জিমের উপরে সাকিন আর জিম সাকিন হবে। ভেরি গুড, একবার ইজি। দাল সাকিন কাকে বলে? ডালের উপরে ডাল। মেয়েটা বুঝে নাই। আরে यार কোথায় ডালের যাব? উপর সাকিন আসলে ডাল। দাল সাকিন বলে। তিহি সাকিন কাকে বলে? তিহির উপরে সাকিন আসলে তিহি সাকিন। মানে আমি সাকিন কাকে বলে? আমির উপরে সাকিন আসলে আমি সাকিন। যেইটাই হোক না কেন সেটাই ও মাথার উপর সাকিন আসলে ও সাকিন। ও সাকিন। এই মেয়ে তো বুঝছে। ভেরি গুড, আর্জেন্টিনার প্লেয়ার। ভেরি গুড। শরম করতেছ দেখে আমার। আচ্ছা আজকে তাহলে খেলা হবে আর্জেন্টিনার ব্রাজিল। দেখি কে তাড়াতাড়ি এই গল্পটা মুখস্থ করতে পারে। এটা শুধু গল্প না, এটা আমি আবার মুখস্থ নিব সহ। হ্যাঁ, এখন গল্প শুরু করি নাই। তোমরা নুন সাকিনের দিয়ে তানবিন বুঝতেছ না যে জাস্ট এখনো নুন সাকিন এবং তানবিন বুঝাচ্ছি। গল্প এখনো বাকি আছে, অনেক লম্বা কাহিনী এটা। এই পড়ার চেয়ে গল্পগুলো মেন। এইগুলা হচ্ছে, এগুলো যদি পড়ো, এই গল্পগুলো যদি শিখো তুমি কায়দা শিখতে পারবে। কায়দা শিখতে পারলে তোমার পড়া সুন্দর হবে। এগুলো এমনি পড়তেছো যে এগুলো সুন্দর হবে। লাস্টের উস্তাদি ফাইজা হলো অনেক দূরে আমাদের আমাদের আরেক না আচ্ছা শোনো, তাহলে নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন আসলে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? ওই সুপারি গাছে ধরে যেগুলা, সুপারি ধরে যেগুলা। নুন সাকিন। তানবিন। তানবিন। হ্যাঁ। তানবিন কাকে বলে? দুই জবর। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দুই জবর দুই জের দুই পেশ যেটার উপরে আসুক না কেন দুই পেশকে তানবিন বলে। তো দুই জবর দুই জের দুই পেশ এটা শুধু এরকম আসলে হবে না, দুই জবর আসলে হবে না। মনে করো একটা তা আছে, একটা কি আছে, তার উপরে দুই জবর আছে, এটা কি? এটা কোন কায়দা হয়েছে? তানবিন। কোন কায়দা হয়েছে? তানবিন। সাপোজ ধরো তার মধ্যে দুই পেশ আছে, সেটা কোন কায়দা হয়েছে? তা দুই পেশ তুন, এটা কোন কায়দা হয়েছে? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, শিখাই নাই এখন? তানবিন দুই জবর দুই জের দুই পেশ যেখানেই আসুক না কেন তাকে আমরা কি বলবো? তানবিন। তানবিন বলবো। কি বলবো? তানবিন। তানবিন বলবো। মনে করো একটা কাফের মধ্যে একটা কি আছে, এই কাফের মধ্যে দুই জের আছে, তাহলে এটা কোন কায়দা হয়েছে? তানবিন। তানবিন। তার কি কোন কায়দা হয়েছে? তানবিন। তাই আমি বলবো যে তানবিন কেন হয়েছে? তুমি বলছো দুই জের আসছে, তাই আমরা তো জানি দুই জবর আসলেও তানবিন, দুই জের আসলেও তানবিন, দুই পেশ আসলেও তানবিন। তো দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। এবার বুঝছো তোমরা দুজন তানবিন কাকে বলে? বুঝছো? তিহি। তানবিন কিন্তু তোমার নাম না, তানবিন ওর নাম। তবুও তোমার থেকে তানবিন কাকে বলে এটা বুঝতে হবে। সাকিন কিন্তু তোমার নাম না, সাকিন ওর নাম। বুঝতে পাইছো? তবুও কিন্তু সাকিন কাকে বলে এটা তোমার থেকে জানতে হবে। সাকিন এটা কোথায় ধরে? কাঁঠাল গাছে। কোথায়? তাহলে সাকিন কাকে বলে বলো তো? সাকিন। হ্যাঁ। নুন সাকিন কাকে বলে এটা বলতেছি। নুন সাকিন। হ্যাঁ নুনটা হ্যাঁ, নুনের উপরে সাকিন আসলে তাকে নুন সাকিন বলে। নাহলে এবার কান বলি। চুপ। তাহলে গল্পতে শুরুতে কি বলছিলাম মনে আছে? দুই বান্ধবী। কি বলছি? দুই বান্ধবী, এক বান্ধবী তুমি নি, আরেক বান্ধবী তুমি। তো শোনো, হ্যাঁ, আমাদের থেকে বলতে হবে তো। ও বলবে যে দুইজন বন্ধু আছে তবে বান্ধবী আছে, এরকম করে বলতে হবে। হ্যাঁ, তো তাহলে গল্প এখন তো মাত্র দুই বান্ধবী দিয়ে শুরু করছি। যে এখানে পড়েছিলাম যে এক বান্ধবীর নাম হচ্ছে নুন সাকিন, আরেক বান্ধবীর নাম হচ্ছে তানবিন। তো এখন নুন সাকিন মানে কি উস্তাদ জি? ও মা, বান্ধবীর নাম কি নুন সাকিন হয়? এটা জিজ্ঞাসা না করার জন্য নুন সাকিন কাকে বলে এটা এতক্ষণ বুঝাই দিছি। তাহলে নুন সাকিন মানে কি বুঝছো? নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন, অর্থাৎ তুমি হচ্ছে নুন সাকিন। তো এবার নুন সাকিন কাকে বলে? নুনের উপর নুন থাকলে নুন সাকিন। তাহলে তোমার নাম হচ্ছে নুন সাকিন, তোমার নাম কি? তানবিন। ওরা কতজন বান্ধবী? দুইজন বান্ধবী। এক বান্ধবীর নাম নুন সাকিন, আর এক বান্ধবীর নাম তানবিন। যে কোনো একজন, তুমি নুন সাকিনও হতে পারো, তুমিও তো তানবিনও হতে পারো। মোট কথা যে কোনো একজন নিলেই হলো। তো তো এখন তুমি মনে করো নুন সাকিন, তুমি মনে করো তানবিন, অথবা তুমি নুন সাকিন অথবা তুমি তানবিন।
সেম কথা। তো ওরা দুই বান্ধবী মিলে, আচ্ছা আগে কি নামাজ পড়ে নেব? আচ্ছা শোনো, তো দুই বান্ধবী মিলে, বুঝছো, ওদের থেকে অনেক টাকা পয়সা আছে। দুই বান্ধবী থেকে কি আছে? অনেক টাকা পয়সা আছে। এই দুই বান্ধবী মিলে কি করছে জানো? কি করছে? টাকা, অনেক টাকা আছে ওদের থেকে। তো এক বান্ধবীর নাম তো বলছি কি, নুন সাকিন, আরেক বান্ধবীর নাম তানভিন। তো ওরা দুজন মিলে কি করছে? 4টা দোকান দিছে। কয়টা দোকান? 4টা। তুমিও মানে তুমি যেমন 4টা, ওইও 4টা, মানে দুজনে মিলে 4টা দোকান দিছো। কয়টা দোকান? আমি দুইটা, 4টা। না, তুমি 4টার মালিক, তুমিও 4টার মালিক, তুমিও 4টার মালিক, মানে দুজনের টাকা আছে এই 4টা দোকানের মধ্যে, সেরকম হতে হবে। দুইটা ভাগ করা যাবে না। এমন বান্ধবী তোমরা দুইটা ভাগ করো নাই, এরকম আর কি। অথবা দুই বান্ধবী না হোক, দুই বোনও হতে পারে। মনে করো তোমরা 2 বোন, ঠিক আছে? এরকম তো বোন কি ভাগ করা যায়? মানে তুমিও যতটুকু নিবে, আমিও ততটুকু, এরকম, ঠিক আছে? কিন্তু একদম এরকম ভাগ করা যাবে না। তো এরকমই, মানে এই দুই বান্ধবী কি করছে? কয়টা দোকান দিছে? 4টা। দুই বান্ধবী, এগুলোর নাম কি? নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন এবং তানভিন, ওরা দুজন মিলে কয়টা দোকান দিছে? 4টা দোকান। কয়টা দোকান? 4টা। এবার একটা দোকান তুলো, একটা আঙ্গুল তুলো। এক দোকানের নাম কি জানো? ইজহার। কি হার? এই আঙ্গুল তুলো, কত হার? আঙ্গুল কই তোমার? আঙ্গুল মন আছে? তাহলে এক দোকানের নাম কি? ইজহার। কি হার? কি হার? ইজহার। এক দোকানের নাম কি? এক নাম্বার দোকানের নাম কি? ইজহার। ওরা দুই বান্ধবীর নাম কি? অথবা তানভিন। নুন সাকিন অথবা তানভিন। নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন ও এবং তানভিন, এই দুজন বান্ধবী মিলে কয়টা দোকান দেওয়ার প্ল্যান করছে? 4টা। একটা দোকানের নাম সিলেক্ট করছে যে কি? ইজহার। আমি এখানে লিখে দিচ্ছি, তোমার খাতাও লিখে দিব। এগুলো কি লিখছে যে এটা কি আলা নাকি কি একটা লিখছে? আচ্ছা, এক নাম্বার দোকানের নাম হচ্ছে ইজহার, রশি অন্তস্থীয় জ, ইজ। এটা আরবিতে বলে জ ইজ, জ হাকার হা ববিন্দর। এক নাম্বার দোকানের নাম কি? ইজহার। মনে থাকবে উনি? এক নাম্বার দোকানের নাম কি? ইজহার। এওয়ালা 2 নাম্বার দোকানের নাম ইখফা। 2 নাম্বার দোকানের নাম ইখফা। ইখফা উচ্চারণ হবে। 2 নাম্বার দোকানের নাম ইখফা। 3 নাম্বার দোকানের নাম ইদেগম, রশি দ, ইদে গ ম। এটা এমনি বাংলাতে গ আকার গ হয়, ইদেগাম হয়, বাট আমি তবু আরবির স্টাইলের মাইট দিব যে এটা কেমন করতেছে দেখেন। আবার ধরতেছে খানের ভিতরে আঙুল ঢুকাই দিচ্ছে। মা আবার হাসি আসতেছে, ওরে বাবা রে, খুশি। ও শরমও লাগতেছে, আমার গালে হাত দিচ্ছে। আচ্ছা শোনেন, তাহলে আমরা দুই বান্ধবী মিলে, তোমরা 2 বান্ধবী মিলে কয়টা দোকান দেওয়ার প্ল্যান করছো? 4টা। এক দোকানের নাম হচ্ছে ইজহার, 2 দোকানের নাম হচ্ছে ইখফা, 3 দোকানের নাম হচ্ছে ইদেগম। 4 দোকানের নাম হচ্ছে ইকলা, রশি ক, ইক, হ্যাঁ, লোয়াকাল্লা ব, ব। এই 4টা দোকানের নাম হয়ে গেছে। এই 4টা দোকানের মালিক কারা? আমরা। তোমাদের 2 জনের নাম কি? একটা নুন সাকিন, নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন একজনের নাম, আরেকজনের নাম হচ্ছে তানভিন। এই দুজনা মালিক কিসের? এই 4টা দোকানের মালিক কারা? নুন সাকিন এবং তানভিন, ওরা 2 জন 4টা দোকানের মালিক, বুঝছো? এগুলো আমি মুখস্থ নিব এখন, আবার নিব। বলো, প্রথম শুরুতে গল্প
কতজন বান্ধবী আছে ওরা? দুই বান্ধবী। দুই বান্ধবী। এক বান্ধবীর নাম কি? ইবো ইজহার। কি? তানভীর। হুম। এক বান্ধবীর নাম কি? নুন সাকিন। দুই বান্ধবীর নাম? তানভীর। তোমরা দুইজনের নাম মনে রাখতে পারতেছো না? তোমার নাম নুন সাকিন, তোমার নাম? তানভীর। তো এখানে কি? এক বান্ধবীর নাম? নুন সাকিন। আর এক বান্ধবীর নাম? তানভীর। তানভিন। এই দুইজন বান্ধবী মিলে কয়টা দোকান দেওয়ার প্ল্যান করছো? চারটা। চারটা। কয়টা? চারটা। চারটা। এক দোকানের নাম কি রাখছো? ইজহার। এক দোকানের নাম কি? ইজহার। ইজহার। আর ব্যাস একটাই মুখস্থ করো, পারলে বাকিগুলো মুখস্থ করে আসবে। আজকে এতটুকু। এবার এই ওদের কাহিনী আছে আবার। দোকানে এখানে কি কতজন কর্মচারী আছে, অনেক কাহিনী, বুঝছো? অনেক কাহিনী। এবার আস্তে আস্তে ধীরে শিখবো। জাস্ট আজকে চারটা দোকান দেওয়ার প্ল্যান করছো, সেখান থেকে একটা দোকানের নাম মানে কি সিলেক্ট করছি, ঠিক করছি। একটা দোকানের নাম হচ্ছে কি? ইজহার। ইজহার। ব্যাস আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।